হিংসা অহংকার এগুলো রাখা যাবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে কোন মানুষের ভিতরে যদি হিংসা অহংকার থাকে, যেমনি ভাবে আগুনের লাকড়িগুলো জ্বালাইয়া কয়লা বানাইয়া দেয়, তেমনি ভাবে আপনার হিংসায় আপনার সারা জীবনের আমলগুলাকে আগুনের মতো জ্বালিয়ে কয়লা বানিয়ে দেয়। তাহলে হিংসা অহংকার রাখা যাবে? রাখা যাবে না। আল্লাহর ইবাদত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহর ইবাদত কিভাবে হয় এটাও আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজটা যখন আপনি আমি পড়ব, নামাজের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়, হজের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়, রোজার মাধ্যমে আল্লাহর ইবাদত হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা রোজার মাধ্যমে আল্লাহর ইবাদত করতে পারি, হজের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়, দান সদকার মাধ্যমে আল্লাহর ইবাদত হয়। আরে বাবা, ইসলাম এমন একটা সুন্দর ব্যবস্থা। ইসলামের মধ্যে যদি আপনি হাসিও দেন, হাসলেও আপনার আমলনামার মধ্যে সব লেখা হয়। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা সুন্দর জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে যদি আপনি খাদেন, খাদলেও সব, খাদলেও সব, হাসলেও সব। আপনি কারো সাথে কথা বলতেছেন, মুস্কি হাসেন, এখানের মধ্যে রহমতের ফেরেশতা নাজিল হবে এবং আপনার আমলনামার মধ্যে ফেরেশতারা সব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের কথা, নামাজ, যে এই যে নামাজটা আপনি আমার উপরে ফরজ করেছেন, এই নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 80 থেকে 82 বার উল্লেখ করেছেন। আকিমিস সালাহ, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। কিন্তু যখন মসজিদে মিনারের মধ্যে আযান হয়, আমরা নামাজের দাঁড়াতাড়ি বাড়াই। কথা বলেন ঠিক না? আযান হয়, মসজিদের পাশ দিয়ে আমরা চলে যাই। এক ওয়াক্ত বলে আরেক ওয়াক্ত নাই, ফজর তো বললে জোহর তো নাই, জোহর আসর বললে ফজর নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে নামাজ শিক্ষা করেছেন, নামাজ শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, আমরা সেইভাবে নামাজ পড়ব আল্লাহকে খুশি করার জন্য। এই নামাজ থেকে আজকে আমরা গাফিল হয়েছি। বুখারী ও মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সালাত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবেন না কয়টা বিল্ডিং ছিল, কয়টা গাড়ির মালিক ছিলে, কত কিয়ার সম্পদের মালিক ছিলে, এগুলো আল্লাহ জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা নামাজের হিসাবটা দাও। আর এই নামাজের হিসাবটা যখন আপনি আমি সহজভাবে দিব, সব কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু আদায় করো। এই যে আল্লাহ বলেছেন এই ওয়া আকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করো। আপনি যদি আমি যদি একা একা নামাজ পড়ি, নামাজটা কি কায়েম হলো? কায়েম হলো না। কায়েম বলতে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এখন আমি খুব আল্লাহওয়ালা, নামাজ রোজা হজ যাকাত সব আছে, কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার পরিবার পরিজন নামাজ পড়ে না। আপনি খুব আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালা হয়ে কোনো ফায়দা হবে না। আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে
জোহরে জানাজা মানুষ জোহরে জানাজা মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান তো হয় না মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান তো হয় না কাফের মুশরিক তো পাক্কা হয় সালাতের উপর